জানেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই ডিজিএফআই সাধারণত সরকার প্রধানের অধীনে থাকে, কিন্তু আমরা ক্রমাগতভাবে অভিযোগ শুনে যাচ্ছি যে এই সরকার একটা দুর্বল সরকার, কারণ ডিজিএফআই তার অধীনে নাই। আসলে ডিজিএফআই সেনাপ্রধানের অধীনেই থাকতেছে, সেজন্য সরকার এবং সামরিক বাহিনী বা সেনাবাহিনীর মধ্যে কিছু ইস্যু তৈরি হইতেছে, ক্ষমতার কেন্দ্র তৈরি হইতেছে এবং নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হইতেছে। আপনি যদি একটু এই বিষয়টাতে একটু আলোকপাত করতেন। জি, প্রথমে আপনি বুঝতে হবে ডিজিএফআই এর তার অর্গানাইজেশনাল টার্মস অফ রেফারেন্সটা কি, সে কি দায়িত্বের জন্য ডিজিএফআই করা হয়েছে। ডিজিএফআই এক্স্যাক্টলি করা হয়েছে আন্তঃবাহিনী ইন্টেলিজেন্স, বোথ উইদিন এবং অ্যাক্রস দি বর্ডার। ডিজিএফআই কিন্তু আমাদেরকে খবর দিবে যে পার্শ্ববর্তী দেশ মোবিলাইজেশন শুরু করেছে, আপনার যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। এই সিগন্যালটা কিন্তু আমরা ডিজিএফআই থেকে আশা করি। এবং ইন্টারনাল উইদিন দি থ্রি সার্ভিসেস, এখানে এমন কোনো ন্যাশনাল সিকিউরিটি, এনি ন্যাশনাল হ্যাজার্ড কিংবা ইভেন কু করার মতন যদি কোনো ঘটে সেটা, কিংবা কোনো বিদ্রোহের ঘটনা ঘটে, এই ঘটনাগুলো কিন্তু ডিজিএফআই মনিটর করার কথা। কিন্তু বাস্তব হলো সত্য, যেটা টার্মস অফ রেফারেন্সে নাই, ইন্টারফারেন্স ইন্টু দি পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এটা কিন্তু বিগত বেশ কয়েকটি সরকার ডিজিএফআইকে টুল হিসাবে ব্যবহার করেছে এবং করতে করতে একটা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে মনে হচ্ছে যে দিস ইজ হোয়াট ইজ দ্য প্রাইম রেসপন্সিবিলিটি। এবং এখন সত্যিকারে বলতে কি আমি বলবো যে আমাদেরকে যদি ওই আসল টাস্কে ফিরে যেতে হয়, আমার মনে হয় ডিজিএফআই সেই দিকে মোটেই মনোযোগ নেয়। যেই কারণে আমরা যেই জনগণের টাকা দিয়ে ডিজিএফআই পুষছি, সেই কাজ করার মতন তাদের সমর্থ এই মুহূর্তে আছে কিনা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং এটার জন্য দোষ আমি সবসময় দিব পলিটিক্যাল লিডারশিপ। ইট ইজ দ্য পলিটিক্যাল লিডারশিপ হু হ্যাভ মিসইউজ দ্য ডিজিএফআই। এবং আমার মনে হয় একটা ভালো, যদি আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, ডিজিএফআইকে শক্তিশালী করতে হবে, ডিজিএফআইকে তার এই রোল থেকে বের হয়ে আসতে হবে। ডিজিএফআই এবং যে কাজটা করে এটা মূলত এই কাজগুলো এনএসআই এর কাজ, নট ডিজিএফআই এর কাজ। তো আমার মনে হয় এই দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত। জনগণের টাকা যেই পারপাস ইউজ করা, একটা প্রফেশনাল আর্ম ফোর্সেস গড়ে তোলা, আমরা যদি একটা সত্যিকারের একটা সশস্ত্র বাহিনী গড়তে চাই যার একটা ডেটারেন্স থাকবে, এবং এই ডেটারেন্সের একটা কিন্তু সংবাদ গ্রহণ এবং ইনফরমেশন কালেকশন এবং ইন্টেলিজেন্স কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না হয় আমাদের আর্ম ফোর্সেসটা কিন্তু অনেকটা অন্ধ থেকে যাবে এবং হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে যার কোনো উত্তর দেওয়া কাউরি থাকে। জেনারেল আকবর, এই সরকার আমলে অবস্থাটা কি? এই সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এই সরকার আসলে ডিজিএফআই কে কিভাবে ব্যবহার করতেছে বা ব্যবহার করতেছে কিনা? রাইট, বাই অর্গানাইজেশন অ্যান্ড বাই চেইন অফ কমান্ড, ডিজিএফআই ইজ নট দ্য আর্মি চিফ আইজ অ্যান্ড ইয়ার। নো, তার কিন্তু চিফ অ্যাডভাইজার ডিফেন্স মিনিস্টার তার কাছে কিন্তু, অথবা ডিফেন্স মিনিস্টার তার কাছে কিন্তু তার জবাবদাহি। আমার যদি অনেকে এই কথাটা বলে যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ডিজিএফআই কন্ট্রোল, আমি মনে করি এটা ফেলিওর অফ দি ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ দি অথরিটি টু এনশিওর দ্যাট ডিজিএফআই রিপোর্টস টু হিম। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট ডিজিএফআই একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব। ডিজিএফআই একটা রেসপন্সিবল অর্গানাইজেশন যদি দেখে কোনো সময় অনুভব করে, তাদের মধ্যে একটা এমন ফিলিং হয় যে আমাদের কথাগুলো তো শোনা হচ্ছে না, এটাই কিন্তু একটা কারণ হতে পারে ডিজিএফআই লুকিং ফর অ্যান অল্টারনেট লিডারশিপ, যার কাছে অল্টারনেট পাওয়ার সেন্টার যেখানে যা রিপোর্ট করা। এটা কোনো কিছুই আমরা আসলে কাম্য করি না। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, হোয়াট ইজ ন্যাচারাল, দ্যাট শুড বি প্র্যাকটিসড।